কিম জং উন তিনি 8ই জানুয়ারি 1984 সালে জন্মগ্রহণ করেছিলেন। যদিও কিছু সূত্র থেকে জানা যায় যে তিনি 1983 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি উত্তর কোরিয়ার পূর্ববর্তী নেতা কিম জন ইল এবং কো ইয়াং হুইয়ের তৃতীয় এবং কনিষ্ঠ পুত্র। তিনি সুইজারল্যান্ডের লিবেফেল্ড স্টেনহোলজি পাবলিক স্কুলে পড়াশোনা করেছিলেন। তিনি সেই সময় অত্যন্ত লাজুক টাইপের ছিলেন ছোটবেলায়। তার পিতা কিম জং ইলের মৃত্যুর পর ডিসেম্বর মাসের 2011 সালে তিনি ক্ষমতায় আসেন। তিনি হলেন নর্থ কোরিয়ার সুপ্রিম লিডার, কোরিয়ার ওয়ার্কার পার্টির চেয়ারম্যান, স্টেট অ্যাফেয়ার্স কমিশনের চেয়ারম্যান এবং সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার। তার নেতৃত্বে পারমাণবিক অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে নর্থ কোরিয়া উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এবং তারা বেশ কয়েকটি পারমাণবিক পরীক্ষা পরিচালনা করেছে। তার সৎ ভাই কিম জন নামকে 2017 সালে মালয়েশিয়ায় তাকে হত্যা করা হয়েছিল। তারপর তিনি জনসাধারণের কাছ থেকে প্রায় কয়েক সপ্তাহ ধরে আত্মগোপন করে লুকিয়েছিলেন। কিম জং উন তিনি রি সোল-জুকে বিয়ে করেছেন এবং তাদের 3টি সন্তান রয়েছে। কিম জং উন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জায়ে-ইন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বেশ কয়েকটি বিশ্ব নেতাদের সঙ্গে তিনি শীর্ষ বৈঠকে নিযুক্ত হয়েছিলেন। প্রায়শই তার রাজ্যে সামরিক কুচকাওয়াজ এবং সামরিক ক্ষমতা প্রদর্শনী সামরিক ক্ষেপণাস্ত্র প্রদর্শনী পরিচালনা করা হয়। তিনি শৈশবে বাস্কেটবল অনুরাগী ছিলেন। তিনি বাস্কেটবল খেলতে খুবই ভালোবাসতেন এবং প্রাক্তন NBA খেলোয়াড় ডেভিস রডম্যানের সাথে তার বন্ধুত্ব ছিল বলে জানা যায়। তার দেশে ইন্টারনেট পরিষেবা, মডার্ন টেকনোলজি এবং সমস্ত রকমের ডেভেলপমেন্ট করার জন্য তার দেশকে তিনি এগিয়ে নিয়ে চলেছেন। বর্তমানে তার উত্তরসূরি তার ছোট বোন কিম ইয়ো জং হলেন উত্তর কোরিয়ার নেতৃত্বে একটি বিশিষ্ট ব্যক্তিত্ব। তার ভূমিকাও কিম জং উনের সম্ভাব্য উত্তরাধিকারী হিসাবে বিবেচিত করা হয়। দক্ষিণ কোরিয়ায় নর্থ কোরিয়ায় যদি কেউ যেতে চান তাদের জন্য কিছু বিধিনিষেধ রয়েছে। সেইগুলি হলো, বিদেশিরা অবশ্যই একটি অনুমোদিত ট্যুর গ্রুপের সঙ্গে তারা ঘোরাফেরা করতে পারবেন। স্বাধীনভাবে নর্থ কোরিয়ায় চলাফেরার কোনো অনুমতি নেই। দর্শনার্থীরা সবসময় একটি অফিসিয়াল গাইডেন্স মতো চলাফেরা করতে হবে। একা তারা বের হতে পারবেন না এবং স্থানীয় মানুষদের সঙ্গে কোনো রকমের যোগাযোগ তারা করতে পারবেন না। কেউ যদি কোনো ধরনের সামরিক স্থাপনা, নির্মাণ স্থান এবং সরকারি ভবনের ছবি তোলেন তাহলে সেটি তাদের আইনের বিরুদ্ধে যায়। কোনো রকমের কোনো ছবি তোলা যাবে না। গাইডের পরামর্শ অনুযায়ী তাদের অ্যাপ্রুভাল পেতে হবে কোনো রকমের ছবি নর্থ কোরিয়ায় গিয়ে তুলতে গেলে। এবং যে সমস্ত ব্যক্তিরা নর্থ কোরিয়ায় যাবেন তাদের অবশ্যই কিম ইল সুং এবং কিম জং ইলের মূর্তির সামনে মাথা নত করতে হবে এবং তাদের নেতৃত্ব এবং শাসন সম্পর্কে কোনো রকমের মন্তব্য করা যাবে না। বিদেশিরা যারা নর্থ কোরিয়ায় ঘুরতে যাবেন তাদের জন্য কোনো রকমের ইন্টারনেট ব্যবহার করার অনুমতি দেওয়া হবে না।
তবে কিছু কিছু হোটেল আছে যেখানে তারা বিশেষ পারমিশন এবং গাইডেন্সের আওতায় থেকে ইন্টারনেট ইউজ করতে পারে, তবে সেটিতেও অনেক ধরনের বিধিনিষেধ রয়েছে। বিদেশিরা নর্থ কোরিয়ায় গেলে সেখানে নর্থ কোরিয়ান ওয়ান তাদের মুদ্রা ব্যবহার করা যাবে না। সেখানে ডলার, ইউরো, চীনা ইউয়ান এই সমস্ত কারেন্সি তাদের ইউজ করতে হবে। হোটেলে লেনদেনের জন্য বিদেশি মুদ্রায় তাদের ইউজ করতে হবে। দর্শকদের সবসময় ভদ্র, বিনয়ী এবং রক্ষণশীল পোশাক পরে চলাফেরা করতে হবে। কোনো রকমের অসৎ আচরণ করা চলবে না। সাংবাদিকদের অবশ্যই দেশে প্রবেশের জন্য বিশেষ অনুমতি থাকতে হবে এবং বিভিন্ন ধরনের বিধিনিষেধের আওতায় তাদের চলাফেরা করতে হবে। যদি কোনো রকমের মেডিকেল এমার্জেন্সি হয়, কারোর যদি শরীর খারাপ হয়ে যায় অচানক নর্থ কোরিয়ায় গিয়ে, তাহলে তাদের কোনো রকমের ট্রিটমেন্টের সুবিধা দেওয়া হবে না। যে দেশের মানুষ সেখানে যাবেন তাদের দেশ থেকে প্রয়োজনীয় মেডিসিন তাদের সঙ্গে নিয়ে যেতে হবে। নর্থ কোরিয়া থেকে যখন প্রস্থান করার সময় আসবে, ফিরে আসার সময় আসবে, সেই সময় কোরিয়ান গভর্নমেন্ট তারা দর্শকদের কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস, ক্যামেরা, ছবি এবং বিভিন্ন ধরনের আইটেমস, তারা পার্সোনাল আইটেমসগুলি চেক করবেন এবং তারা স্ক্রিনিং করবেন। তারা দেখবেন যে কোনো ধরনের ছবি বা ভিডিও রেকর্ডিং অথবা অন্য কিছু নর্থ কোরিয়া থেকে তাদের দেশের বাইরে চলে যাচ্ছে কি না। সেই জন্য তারা দর্শনার্থীদের ফিরে আসার আগে তাদের ইলেকট্রনিক ডিভাইসগুলো স্ক্যানিং করেন এবং চেক করেন। নর্থ কোরিয়া পরমাণু শক্তিধর দেশ, সেই জন্য তাদের বিশ্বের অন্যান্য দেশগুলি তাদের শক্তিধর দেশ হিসাবেই মেনে নেন। প্রিয় দর্শক, আজকে আমরা নর্থ কোরিয়ান লিডার কিম জন উনের সম্পর্কে জানলাম এবং তার দেশের বিভিন্ন ধরনের বিধিনিষেধ সম্পর্কে জানলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। অল দ্য বেস্ট।